বাসটার সুবিধা হচ্ছে এখানে কিন্তু ডাবল এসি দেওয়া আছে। এখানে আপনারা দুটো সুইচ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লাইট জ্বালানোর জন্য, মূলত এই সুইচটা লাইট জ্বালানোর জন্য, এই লাইটটা জ্বালানোর জন্য, আর এই পাশেটা হচ্ছে কলিং বেল। এখানে আর একটা এক্সট্রা কম্বল দেওয়া হলো ঠান্ডা বেশি লাগলে, কারণ এখন শীতকাল, যার কারণে একটা এক্সট্রা কম্বল দেওয়া হয়েছে। চার্জ দিলাম কিন্তু কোনো সারা শব্দ নেই, কি পাশেরটা লাগায় কি অবস্থা, কোনো চার্জ হচ্ছে না। ডাকাতের মতো দাম, 290 টাকা দাম। ফুড ভিলেজগুলোর অবস্থা এরকমেরই হয়, এখানে কখনোই আপনারা ভোক্তা অধিকারের টিম দেখতে পাবেন না। ঢাকা থেকে কক্সবাজার যাত্রা করতে আপনারা স্লিপার বাসে কি কি ফ্যাসিলিটি পাবেন এবং কত টাকা ভাড়া, তা নিয়েই থাকছে আমাদের স্পেশাল এই ব্লগটি। তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও। শুভরাত্রি বন্ধুরা, আবার সেন্ট মার্টিন ট্যুর থেকে আপনাদেরকে স্বাগত। এবার আমরা আবার সেন্ট মার্টিন যাচ্ছি, তবে সেন্ট মার্টিন যাওয়ার আগে কিন্তু আমাদেরকে যেতে হবে কক্সবাজারে। ওখান থেকে আমরা জেটি ঘাট থেকে শিপে চড়ে সরাসরি চলে যাব সেন্ট মার্টিনে। আর সেই উদ্দেশ্যে আমরা চলে এসেছি আরামবাগে। অবশ্য আমরা আগের দিনই একটা টিকিট কেটে রেখেছিলাম অনলাইনে, কত টাকা ভাড়া, আসার বিষয় সব কিছু জানাচ্ছি ধীরে ধীরে। তার আগে চলুন আমরা এখন আমাদের ডিজায়ার্ড বাসে উঠি। আমরা এখন চলে এসেছি আরামবাগ বাস স্ট্যান্ডে, আর এখানে কিন্তু আপনারা সব ধরনের বাস খুঁজে পাবেন। মোটামুটি হানিফ, শ্যামলী, সৌদিয়া, এসআর, সেন্ট মার্টিন সব ধরনের পরিবহন এখানে রয়েছে। আপনারা এখান থেকে আরামই টিকিট কেটে সরাসরি যেতে পারেন অথবা অনলাইনেও বুক দিতে পারেন। আসলে এই আরামবাগ থেকে বেশিরভাগ বাসই ছেড়ে যায়, তবে এগুলো কিন্তু আবার ঢাকার বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসে। আমরা আজকে যে টিকিটটি কেটেছি এটা হচ্ছে অ্যারাবিয়ান এক্সপ্রেসে, নতুন একটা বাস সার্ভিস। দেখি এদের সার্ভিস কেমন। এই বাসটা আবদুল্লাপুর থেকে ছেড়ে এসেছে এই আরামবাগে। আমাদের বাস ছাড়বে 8টার সময়। আর আগে ছাড়ার কারণটা হলো, যেহেতু আমরা সেন্ট মার্টিন যাব, সকাল 7টায় আমাদেরকে শিপ ধরতে হবে, যার কারণে আগাম আমরা বাসের টিকিট কেটে নিয়েছি এবং এখন আমরা চলে যাব। মূলত আমরা যে বাসে টিকিট কেটেছি অ্যারাবিয়ান এক্সপ্রেস, তার নিজস্ব কোনো কাউন্টার নেই। এখানে আরামবাগে টুবা লাইন যে সাইনবোর্ডটা রয়েছে, এখানে যে অফিসটা রয়েছে, এখান থেকেই এর টিকিট কাউন্টার। মূলত আমরা অনলাইনে কেটেছি, যার কারণে আমাদেরকে এখন এখান থেকে বাসে উঠতে হবে। আরামবাগের এই বাস কাউন্টারে আপনারা নানা রকমের খাবার পাবেন, যে এখানে যেমন চিকেন ফ্রাই, বার্গার, এদিকে চায়ের দোকান রয়েছে। আপনারা আসলে বাসে ওঠার আগে যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে আর অবশেষে আমাদের গাড়ি এসেছে, অ্যারাবিয়ান এক্সপ্রেস। আমরা এখন গাড়িতে চড়বো, এটা আমাদের গাড়ি। গাড়ি অনেক আগে আসার কথা ছিল, মানে 8টার মধ্যে, কিন্তু আস্তে আস্তে 8:30 বেজে গেল। অবশ্য এখান থেকে 8:30টায় গাড়ি ছাড়ে, তবে আমরা কিন্তু ইনশাল্লাহ ভোর 5টার মধ্যে পৌঁছে যাব। এটা হচ্ছে পুরাটাই স্লিপার কোচ, একদম পেছন পর্যন্ত। এখানে দুই ধরনের সিট আছে, এটা হচ্ছে সিঙ্গেল বেডের সিট আর এটা হচ্ছে ডাবল বেডের সিট। আমার অবশ্য সিট হচ্ছে এই উপরের ফার্স্ট সিটটাই। আর স্লিপার গাড়িতে সবসময় চেষ্টা করবেন ফার্স্টের সিটটা নেওয়ার জন্য, কারণ ঝাঁকি কম হয়। এই গাড়িগুলো মূলত হচ্ছে চাইনিজ গাড়ি, যার কারণে বেশ ঝাঁকি হয়। পেছনের দিকে বসলে অবস্থা খারাপ হয়ে যায়, যার কারণে যত সামনে বসবেন তত ভালো আর কি। আর এই গাড়িটা ফুল স্লিপার, উপরে নিচে দুইটাই হচ্ছে শুয়ে যাওয়ার জন্য। আবার কিছু গাড়ি কিন্তু রয়েছে হাফ স্লিপার, মানে নিচে হচ্ছে বসার ব্যবস্থা আর উপরে হচ্ছে স্লিপার। এটা হচ্ছে নিচের সিট আর এটা হচ্ছে গাড়ির উপরের সিট। তার শোয়ার ব্যবস্থা রয়েছে, একটা বালিশ দেওয়া রয়েছে, একটা কম্বল রয়েছে, এসি রয়েছে, পর্দা রয়েছে, আবার উপরেও পর্দা রয়েছে, আপনারা টেনে দিতে পারবেন। আর এই পাশে হচ্ছে সব ডাবল সিট, দুইজন যাওয়ার জন্য। এখানে দুটো বালিশ, একটা কোল বালিশ, কম্বল দেওয়া রয়েছে, পাশাপাশি এসি রয়েছে। বেশ সুন্দর সিস্টেম আর কি। আর এটা নিচেও কিন্তু
যে দেখেন নিচেও আবার শোয়ার ব্যবস্থা রয়েছে, নিচেও দুটো বালিশ, কোল বালিশ দেওয়া রয়েছে। আবার এই পাশে হচ্ছে সিঙ্গেল জুতা রাখার ব্যবস্থা রয়েছে। আপনারা প্রতিটা সিটের সাথে এরকম জুতা রাখার ব্যবস্থা পাবেন, সুতরাং জুতা নিয়ে কোনো ভয় নেই, আপনারা ইজিলি রাখতে পারবেন। আর পর্দা রয়েছে, পর্দা টেনে দিলে আপনার রুমটা সেফ হয়ে গেল। আর এই হচ্ছে শোয়ার ব্যবস্থা, এখানে একটা বালিশ কম্বল দেওয়া রয়েছে। এই বাসটার সুবিধা হচ্ছে এখানে কিন্তু ডাবল এসি দেওয়া আছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা, আবার এখানেও দুইটা এসির চেম্বার রয়েছে, চাইলে বন্ধ করে রাখতে পারেন, আবার খুব গরম লাগলে চাইলে ছেড়ে রাখতে পারেন। মানে পুরো স্পেসটার এসির সংকুলন খুবই ভালো করা হয়েছে। এখানে আপনারা দুটো সুইচ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লাইট জ্বালানোর জন্য, মূলত এই সুইচটা লাইট জ্বালানোর জন্য, এই লাইটটা জ্বালানোর জন্য। আর এই পাশেটা হচ্ছে কলিং বেল, যদি কখনো সুপারভাইজারকে ডাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে ডাকতে পারবেন। আর এটা হচ্ছে চার্জ দেওয়ার জন্য, মোবাইল চার্জ দেওয়ার জন্য। আর এখানে পানি রাখতে পারবেন আপনারা। আমি আমার মোবাইলটা একটু চার্জ দিব, দেখি আসলে চার্জ হয় কি না। চার্জ হচ্ছে না, চার্জ দিলাম কিন্তু কোনো সারা শব্দ নেই। কি পাশেরটা লাগায় কি অবস্থা, কোনো চার্জ হচ্ছে না। চার্জিং পোর্ট দেওয়া হয়েছে বাট চার্জ হচ্ছে না। ব্যাগ চাইলে ক্যারিয়ারে রাখতে পারেন, অথবা সেফটি সিকিউরিটির চিন্তা করলে অনেক সময় নিজের কাছে নিয়েও শুতে পারেন। এখানে আর একটা এক্সট্রা কম্বল দেওয়া হলো ঠান্ডা বেশি লাগলে, কারণ এখন শীতকাল, যার কারণে একটা এক্সট্রা কম্বল দেওয়া হয়েছে। আসলে কক্সবাজার রুটে আপনারা এখন নানা টাইপের স্লিপার বাস খুঁজে পাবেন এবং সবগুলোর সার্ভিসই মোটামুটি ভালো। তবে এটার সার্ভিস কেমন তা কিন্তু আমরা এখনও জানি না, তবে চলতে চলতে এটার সার্ভিস কেমন তা আপনাদেরকে জানিয়ে দেব। তার পাশাপাশি আপনারা এই বাসে কিন্তু অনেকটা সাশ্রয়ী মূল্যে ভ্রমণ করতে পারবেন। বিশেষ করে এই যে লাক্সারি স্লিপার কোচ রয়েছে, বাংলাদেশের অন্যান্য জায়গায় কিন্তু এর ভাড়া অনেক বেশি, সেই তুলনায় কক্সবাজারের ডিস্টেন্স বেশি হওয়া সত্ত্বেও ভাড়া কম্পারেটিভলি অনেক কম। ভাড়া কত সেটা আপনাদেরকে একটু পরে বলছি। আমাদের বাস এখনো যাত্রী উঠাচ্ছে, কিছুক্ষণ পরেই ছেড়ে দিবে। আর আমাদের বাস অবশেষে যাত্রা শুরু করেছে। এখান থেকে কিন্তু যেতে প্রায় 8-9 ঘন্টা সময় লাগবে। আশা রাখছি আমরা ভোর 5টার মধ্যে পৌঁছে যাব, তবে খুব বেশি দেরি হলে 6টা বাজবে। এখন আমরা ছুটে চলছি। এখন এখান থেকে সরাসরি চলে যাব যাত্রাবাড়ি। সায়দাবাদ থেকে কিছু লোক নেওয়া হবে, আর পথের মাঝে মাঝে যদি কোনো লোক থাকে সেক্ষেত্রে নেওয়া হবে। আর ওখান থেকে সরাসরি আমরা চলে যাব একেবারে ফুড ভিলেজ পর্যন্ত। ঢাকা থেকে আপনারা যখন কক্সবাজার যাত্রা করবেন তখন আপনাদেরকে যাত্রাবাড়ি এবং সায়দাবাদ হয়েই যেতে হবে, কারণ এই দিক থেকে কাঁচপুর ব্রিজ পার হয়ে আমাদেরকে চিটাং রোডে উঠতে হবে। আর ওখান থেকে চিটাংয়ের 4 লেন ধরে আমরা চট্টগ্রাম হয়ে সরাসরি চলে যাব কক্সবাজারে। আর এখান থেকে কক্সবাজারের দূরত্ব হচ্ছে 397 কিলোমিটার। তবে আমাদের গাড়ি কিন্তু এর চেয়েও অনেকটা দূরে যাবে, কারণ আমাদের গাড়ি সরাসরি নুনিয়ারছড়া ঘাটে আমাদেরকে পৌঁছে দিবে, যেখান থেকে সেন্ট মার্টিনের শিপগুলো ছেড়ে থাকে। আর ঠিক এই কারণেই আমি এই বাস সার্ভিসটি চয়েস করেছি, কারণ এটি একেবারে শিপ ঘাটে আপনাদেরকে পৌঁছে দিবে। আর যাত্রা পথে সম্ভবত 2টো স্টপেজ দিবে, তবে কুমিল্লায় একটা দিবে এটা শিওর, তবে 2টো স্টপেজও দিতে পারে। এবারে আসি যাওয়ার টাইমের প্রসঙ্গে। রাস্তায় খুব একটা যানজট না থাকলে আপনারা মোটামুটি 8 থেকে 10 ঘন্টার ভেতরে পৌঁছে যাবেন। তবে ড্রাইভার যদি খুব দক্ষ হয় সেক্ষেত্রে অনেক সময় 7 ঘন্টার ভেতরেও পৌঁছানো যায়। আমাদের এই বাসটি ছাড়তে কিছুটা দেরি হয়ে গেল। সমস্ত যাত্রী উঠানোর পরে মোটামুটি 9টার দিকে আমরা যাত্রা শুরু করলাম, আর আশা রাখছি 5টা থেকে 6টার মধ্যে আমরা পৌঁছে যাব, কারণ আমাদের শিপ ছেড়ে যাবে সকাল 7টার সময়। তার আগে যে কোনো মূল্যে আমাদেরকে পৌঁছতেই হবে। সুতরাং ওই স্টপেজের আগ পর্যন্ত একটু রেস্ট নিয়ে নিই, আবার আপনাদের সাথে কথা হচ্ছে একেবারে ফুড ভিলেজে গিয়ে। শুভরাত্রি বন্ধুরা, আর অবশেষে আমাদের গাড়িটা ফুড ভিলেজে চলে এসেছে। আমরা কুমিল্লায় চলে এসেছি। এখন আমরা নামবো। আসলে রাতে কিছু খাওয়া হয়নি, দেখি এখানে খাবার কি পাওয়া যায়। নিচে চলে এসেছি, ফুড ভিলেজে চলে এসেছি, দেখি এখানে খাবার কি পাওয়া যায়।
এটা হচ্ছে আমাদের গাড়ি, বেশ ভালোই কুয়াশা পড়েছে এখানে, শীতের প্রকোপ ভালোই। হোটেল রোডস্টার এখানে যাত্রা বিরতি দিল। বেশ ভালো মানের কিছু আচার রয়েছে এখানে, পাশাপাশি কিছু ফল সাজিয়ে রাখা হয়েছে। আর বরাবরের মতো কুমিল্লার মিষ্টি আপনারা এখানে পাবেন। আমরা অবশেষে হোটেলে চলে এসেছি, দেখি খাবারের কি রয়েছে। মাঝখানে একটা সিএনজি পাম্পে দাঁড়িয়েছিল, ওখানে মোটামুটি ফ্রেশ হয়েছি, তাই আর ফ্রেশ হবো না, দেখি খেতে বসবো। পরোটা হবে না, ডিম খিচুড়ি আর সাদা ভাত। চিকেন কত? হ্যাঁ, এত কেন? হ্যাঁ, এটা কোনো কথা? 290 টাকা বিফ খিচুড়ি, বাবা মেলা দাম, এত কেন? আর পরোটা নাই? আচ্ছা, একটা চিকেন খিচুড়ি দেন। ডাকাতের মতো দাম, 290 টাকা দাম। ফুড ভিলেজগুলোর অবস্থা এরকমেরই হয়, এখানে কখনোই আপনারা ভোক্তা অধিকারের টিম দেখতে পাবেন না, সবসময় বেশি দাম দিয়ে আপনাদেরকে খেতে হবে। অবশেষে আমাদের খিচুড়ি চলে এসেছে। এটা মূলত চিকেন খিচুড়ি, এখানে একটা চিকেন দেওয়া হয়েছে, ভেতরে একটা চিকেন রয়েছে মোটামুটি বেশ বড় সাইজের। দেখি একটু খেয়ে কেমন। খিচুড়ির মান ভালো, কিন্তু দাম অত্যাধিক বেশি। মোটামুটি 200 টাকা হলে মেনে নেওয়া যেত, কিন্তু 290 ইটস টু মাচ। 220 হলেও মেনে নেওয়া যেত, 290 ইটস টু মাচ এক্সপেন্সিভ। আর বিফ হচ্ছে 330। যেটাই বলুন না কেন, খাবারের মানের তুলনায় এই ফুড ভিলেজগুলোতে সবসময় দাম একটু বেশি থাকে। আর ইদানিংকালে এসে এটা আরও বেড়ে গিয়েছে। এখন খিচুড়ি ভালো, সাথে একটা সালাদ দেওয়া হয়েছে, দেখি এটা কেমন। চমৎকার করে লবণ দিয়ে তৈরি করে দেওয়া হয়েছে, ভালো লাগছে। চিকেনটা কেমন একটু দেখি। মোটামুটি একটু রোস্ট করে দেওয়া হয়েছে। খাবারের মান ভালো নিঃসন্দেহে। সুতরাং আবার বাসে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই রেস্টুরেন্টে নামাজের ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে নামাজ পড়তে পারবেন। আর এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, পাশাপাশি এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। আপনারা খাওয়া দাওয়ার পরে এখানে টাকা পেমেন্ট করবেন। ভালো আছেন ভাই? ব্যবসা ভালো হচ্ছে নাকি? জি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। সিজনের শুরু তো একটু তারপর ঠিক হয়ে যাবে। আজকে বাচ্চা কাচ্চার পরীক্ষা চলতেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে 10-15 দিন। ফুড ভিলেজ থেকে আবার আমরা বাসে চলে এসেছি। এখন আমাদের বাস কিন্তু সরাসরি চলে যাবে কক্সবাজার। সম্ভবত আর কোনো বিরতি দিবে না, কারণ শীত ধরতে হবে, যার কারণে টানা চালিয়ে চলে যাবে। আর এবারে আসুন আমরা বাসের কিছু তথ্য দিই। এই বাসে আসলে আমাদের ভাড়া কত পড়লো। নর্মালি আপনারা যদি শুক্র শনিবার বাদ দিয়ে আসেন, তাহলে ভাড়া মোটামুটি 1400 থেকে 1600 টাকা। আর শুক্র শনিবার হলে মোটামুটি 1800 থেকে 2000 টাকা ভাড়া। আপনারা যদি অনলাইনে টিকিট কাটেন, সেক্ষেত্রে অনলাইন চার্জ প্রযোজ্য থাকে। এখন কিন্তু আমরা সরাসরি চলে যাব হচ্ছে একেবারে সেই কক্সবাজার, এবং এই বাস কিন্তু একেবারে যেখান থেকে শিপ ছাড়ে সেই নুনিয়াছড়া ঘাটে চলে যাবে। সুতরাং সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে একটা বিরতি নিচ্ছি, কারণ এখন একটা লম্বা ঘুম দিব। ঘুমের পরে আবার উঠে দেখা হচ্ছে। সে পর্যন্ত 346 minutes later. শুভ সকাল বন্ধুরা। আর আমাদের গাড়ি কিন্তু অলরেডি ডলফিন মোড়ে চলে এসেছে, আর এখান থেকে এখন সরাসরি নুনিয়াছড়া ঘাটে চলে যাচ্ছে। আমি আশা করেছিলাম সকাল 5টার মধ্যে পৌঁছবে, কিন্তু গাড়ি এতই ভালো চালিয়েছে যে এটা 4:30টার মধ্যে চলে এসেছে। আর আমাদের শিপ কিন্তু 7টায়, যার কারণে যথেষ্ট ভালো চালিয়ে সে কিন্তু টাইমলি চলে এসেছে আলহামদুলিল্লাহ। আর আমরা অল্প কিছুক্ষণের মধ্যে নামবো। মোটামুটি আমরা কিন্তু কক্সবাজার শহরেই আছি। বলতে গেলে আমাদের গাড়ি ছেড়েছিল 9টার দিকে, আর এখানে এসে পৌঁছলো 4:30টায়। মানে ইটস এক্সিলেন্ট ড্রাইভিং। এক কথায় 7.5 ঘন্টা লেগেছে, অসাধারণ চালিয়েছে। আসলে এর মধ্যে ফুড ভিলেজে কিছু যাত্রী দেরি করেছিল, 20 মিনিটের জায়গায় 40 মিনিট লাগিয়ে দিয়েছিল।
তারপরও তারা কিন্তু বেশ ভালো চালিয়ে একদম টাইম টু টাইম চলে এসেছে। এক কথায় বলতে গেলে গাড়ির সার্ভিসের ব্যাপারে আমি খুবই সন্তুষ্ট। তাদের চালানো খুব পারফেক্ট ছিল। তার পাশাপাশি ড্রাইভার সাহেব যে ড্রাইভ করেছে, আমি তার ড্রাইভিংয়ে মুগ্ধ। উনি কখনো গাড়ি 90-100-তে চালিয়েছে, আবার হুট করে স্পিড কমিয়ে কখনো আবার 40-এ চালিয়েছে, কিন্তু এই স্পিড ওঠানামার ব্যাপারটা আমি টেরই পাইনি। এতই চমৎকারভাবে সে চালিয়েছে। এটা আবার আমি খেয়াল করলাম গুগল ম্যাপের মাধ্যমে। তার সব কিছু মিলিয়ে তার ড্রাইভিং মাশাআল্লাহ খুবই ভালো ছিল। আর আমাদের গাড়ি অলরেডি পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ, আর আমরা এখন নামবো। আমাদের ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে, আমি তাকে স্পেশালভাবে ধন্যবাদ দিব। উনি আজকে কিন্তু খুব মাশাআল্লাহ অসাধারণ ড্রাইভ করেছে এবং একদম টাইম মতো চলে এসেছে। আমাদের শিপের অনেক আগেই উনি চলে এসেছে এবং সারা রাস্তায় কিন্তু খুব ভালো চালাইছে। থ্যাংক ইউ ভাই। আর এখানে বাসের আমাদের যে সুপারভাইজার সাহেব ছিল, তাদের সার্ভিসও মাশাআল্লাহ খুব ভালো ছিল। সব কিছু মিলিয়ে ওভারঅল বাসের সার্ভিস খুব ভালোই ছিল। আমি স্যাটিসফাইড। আপনারা চাইলে আসতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে এই বাসে টিকিট কাটার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। আপনারা চাইলে টিকিট কেটে চলে আসতে পারেন, অথবা ওই সহজ.com অথবা আপনারা কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারেন। আর সর্বশেষে চলে এসেছি। সকাল সকাল আমরা নুনিয়াছড়া ঘাটে চলে এসেছি। শীত ছাড়তে বেশ দেরি, টাইমলি চলে এসেছি। সুতরাং বন্ধুরা, এই ছিল আমাদের ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যাত্রা। ইনশাল্লাহ আগামী পর্বে এই কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাত্রা নিয়ে থাকছে একটা স্পেশাল ব্লগ। সে বন্ধু বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।